আজকে বাংলার জমিনে বাংলার মুসলমানেরা 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস পালন করে, কথা বলেন ঠিক কিনা? তারা যদি জানতো এই 14 ফেব্রুয়ারি একটা বেহায়াপনা দিবস, একটা ছেলে মেয়ে তাদেরকে কি ভালোবাসা দিবস বলে, এই ভালোবাসা দিবসে একে অপরকে একদিনের জন্য ফুল দিয়ে ভালোবাসা জানায়। আরে ভাই, মুসলমানের জন্য কি একদিনের ভালোবাসা লাগে? বলেন, একদিনের ভালোবাসা লাগে? স্বামী স্ত্রীর ভিতরে একদিনের ভালোবাসা লাগে? মা বাবাকে কি একদিন ভালোবাসা দিয়ে কি পূর্ণতা পায়? একদিনের ভালোবাসা নিয়ে কি সেই সন্তান জান্নাতে যেতে পারবে? পারবে না। তাহলে এই যে বেহায়াপনা দিবস আজকে 14 ফেব্রুয়ারি বাংলার জমিনে বাংলার মুসলমানের হাজারো সন্তান যারা পালন করে, আমি বলতে চাই তারা যদি কোরআনে কারিম জানতো, তাদের ভিতরে যদি কোরআনে কারিমের জ্ঞান থাকতো, এই বেহায়াপনা দিবস তারা উদযাপন করতো না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিমের জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে তারা আজকে এই ভালোবাসা দিবস খুঁজে বেড়ায়। আজকে মুসলমানদের সন্তানকে তো আমরা যদি জিজ্ঞাসা করি, ভাই শবে বরাত কবে, বলেন বলতে পারবে? শতকরা 10টা সন্তান হয়তো বলতে পারবে না আমাদের শবে বরাত কবে। কিন্তু শবে বরাতের রাত এমন একটি রাত, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার রাত্রি হিসাবে ঘোষণা করেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি দরকার? তোমার কি টাকার দরকার? তুমি কি ঋণগ্রস্ত রয়েছো? বান্দা তুমি ঋণ থেকে পানা চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব, বলুন সুবহানাল্লাহ। তুমি কি অসুস্থতার ভিতরে রয়েছো? তুমি আমার কাছে সুস্থতার জন্য নিয়ামত চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। তুমি কি বিপদে রয়েছো বান্দা, আমার কাছে তুমি কি করো? তুমি বিপদ থেকে উদ্ধার চাও, আমি রব্বে কারিম তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের সন্তানেরা এই রাত্রিকে এলাকাবাসী সকলে মিলে 10 টাকা 20 টাকা 100 টাকা কালেকশন করে এশারের পরে কিছুক্ষণ খুরমা পড়ায় হুজুর সাহেব মিলাদ পড়িয়ে দেয়, সকলে বাসায় গিয়ে নাক ডাকিয়ে ঘুম পাড়ে, কথা বলেন ঠিক কিনা? এখানেই আজকে আমাদের শবে বরাত এখানে আমরা সীমাবদ্ধ করে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান যদি জানতো, আমরা যদি মুসলমান যদি জানতাম এই 14 ফেব্রুয়ারি এত পরিমাণ বেহায়াপনা দিবস, যেটাকে আমরা মুসলমানরা সকলেই জানি এটা একটা বেহায়াপনা দিবস, এটা যেরকমভাবে উদযাপিত হয় এরকমভাবে মনে শবে বরাত উদযাপিত হয় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজ থেকে বেহায়াপনা আমাদেরকে দূর করতে হবে এবং আমাদের সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে ইসলামী কালচার গড়ে তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই শবে বরাতের রজনী এমন এক রজনী, এই রজনীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7ম আসমান থেকে 1ম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। বান্দাদের জীবনে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন। অভাবীদের অভাব দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। কিন্তু আমরা কপাল মোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো কিছুই চাই না। আমরা যদি বিপদে পড়ি তাহলে ঠেঙ্গা মারা আর বহুমুখী আপনাদের কাছে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? টাকার দরকার দেখেন, কোথায় গ্রামীণ ব্যাংক, কোথায় ঠেঙ্গা মারা, কোথায় আসা, তাদের কাছে দৌড়ায়। যদি আপনি অসুস্থ হয় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে দৌড়ায়। যদি টাকা পয়সার প্রয়োজন হয় হাসপাতালে রোগীর ট্রিটমেন্ট করার জন্য, সেই ব্যক্তিরা কি করে? ধার মাহাজন করে হলেও সেই রোগীর ট্রিটমেন্ট করার জন্য দৌড়ায়। বিপদে পড়েছে কার কাছে গেলে উদ্ধার পাবে তার কাছে দৌড়ায়, কিন্তু আল্লাহর কাছে একবারও যায়? কথা বলেন যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবারের জন্য যায় না। ও মুসলমান ভাই ও মা বোনেরা, বিপদে পড়লে আল্লাহ ব্যতীত দুনিয়ার যদি প্রত্যেকটি মাখলুকাতের কাছে আপনি প্রত্যেকটি মাখলুকাতের পিছনে আপনি ছুটতে থাকেন, তাহলে আপনার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে না। মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটি সমাধান দিয়ে দিয়েছেন। কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বিপদ থেকে উদ্ধার করেন। মূসা পয়গম্বরের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত মূসা নবীর কাছে চলে আসলেন।
মূসা নবীকে এসে বললেন, ও নবী, আমি তো নানান বিপদের ভিতরে রয়েছি, আমি এই বিপদগুলো থেকে উদ্ধার পাবো কেমনে? এই বিপদগুলো থেকে আমি উদ্ধার পাবো কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার বিপদ আসতেছে, তুমি উদ্ধার পাবে কেমনে? আমার কাছে এসেছো তুমি কি বিপদ উদ্ধারের জন্য নাকি? আমি তো তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। এবার সেই ব্যক্তি বললেন, আপনি যদি বিপদ থেকে উদ্ধার না করতে পারেন তাহলে বিপদ থেকে উদ্ধার করবে কে? মূসা পয়গম্বর সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, বিপদ থেকে উদ্ধার করতে পারে সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার উপরে বিপদ দিচ্ছে সেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মূসা পয়গম্বর সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এক ব্যক্তি তোমার দিকে তীর নিক্ষেপ করতেছে, তুমি বুকটাকে পেতে দিয়ে বলতেছো আমাকে তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ তুমি বুক পেতে দিয়ে রয়েছ, আর সেই ব্যক্তি তোমার দিকে তীর নিক্ষেপ করতেছে, তাহলে তো তুমি এক সময় মরে যাবা, তোমার আরো ক্ষতি হবে। কিন্তু তোমার দিকে তীর আসতেছে, যেই ব্যক্তি তোমাকে তীর নিক্ষেপ করতেছে, তুমি যদি সেখানে দাঁড়িয়ে না থেকে তুমি যদি সেই ব্যক্তিকে গিয়ে যদি তুমি জড়িয়ে চিপে ধরো আর বলো, ভাই তুমি আমাকে আর তীর মেরো না, তুমি আমাকে আর তীর মেরো না, আমাকে ক্ষমা করে দাও, তাহলে তোমাকে সেই ব্যক্তি হয়তো বা ক্ষমা করে দিবে। কিন্তু তুমি যদি ক্ষমা না চেয়ে তুমি যদি তীরের সামনে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তাহলে একটার পরে একটা তীর আসতেই থাকবে আর তুমি ক্ষতির ভিতরে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে বিপদ দিচ্ছেন, আপদ দিচ্ছেন, আপনাকে আমাকে দৌড়াতে হবে আল্লাহর কাছে। যদি মাজারে দৌড়াই, ঠেঙ্গা মারা বৌমুখীর কাছে দৌড়াই, দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে দৌড়াই, দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে? দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না। আর যদি সেই রব্বে কারিমের কুদরতি পায়ে যদি সিজদাগত অবনত হয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারীম থেকে সংকীর্ণ সময় আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ। বলেন দেখি আমাদের রব কে? আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দান করেছে সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা তৈয়ার থেকে যাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? কেমন ভাবে জান্নাতে যেতে চাই? সময় সংকীর্ণ, আপনাদেরকে অনেক কথা বলার ছিল কিন্তু সময় না থাকার কারণে হয়তো বলা হবে না। আমি সংকীর্ণ একটি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে অবিচল যারা থাকে। এখন বলেন দেখি, সত্যের পথে অবিচল কারা? নামাজ পড়ে না যারা, খায় যারা, সুদ খায় যারা, মানুষের নামে মিথ্যা গীবত গায় যারা, এরা কি সত্যের পথে অবিচল নাকি? সত্যের পথে অবিচল তারা আল্লাহর দেওয়া হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা চলে তারাই সত্যের পথে অবিচল। কথা বলেন ঠিক কিনা? আর তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই জান্নাত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে পাঠাবেন আপনাদেরকে সংকীর্ণ একটি ঘটনার দ্বারা বুঝিয়ে দিব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী ছিলেন। বলেন দেখি, ফেরাউন ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? এত খারাপ লোক ছিল, তার মতো খারাপ লোক আর দুনিয়াতে। এই ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় ইসলাম ধর্মকে গ্রহণ করলেন। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, হযরতে ফেরাউন কেমন খারাপ লোক ছিলেন, ফেরাউন এমন খারাপ লোক ছিলেন যে যখন ফেরাউনের জামানায় মিশরের জমিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এই খবর যখন ফেরাউন পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দাওয়াত দেওয়ার জন্য মূসা পয়গম্বর মিশরের জমিনে আসবে, সমস্ত গর্ভধারিণী মাগুলোকে একদিকে করে ফেললেন। গর্ভধারিণী মাগুলোকে একদিকে করে সেই গর্ভ থেকে যদি ছেলে সন্তান জন্ম নেয়, সঙ্গে সঙ্গে সেই সন্তানগুলোকে কতল করে ফেলে, যেন মূসা পয়গম্বর যেন মিশরের জামানায় আসতে না পারে, মিশরের জমিনে যেন না আসতে পারে। বলেন দেখি আল্লাহর পরিকল্পনার উপরে কি কারো হাত আছে? কথা বলেন, আল্লাহর পরিকল্পনার উপরে কারো হাত আছে? আল্লাহ চেয়েছেন মিশরের জমিনে মূসা পয়গম্বরকে পাঠাবে, ফেরাউন চেয়েছে না না মিশরের জমিনে মূসাকে নিয়ে আসা যাবে না। ফেরাউনকে আটকাতে পেরেছে নাকি? ফেরাউন আটকাতে পারে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে সেই ফেরাউনের বাসা পর্যন্ত আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে এই মূসার মাধ্যমে তার স্ত্রী আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সব সময়ের জন্য আল্লাহর নামের জিকির করেন। একদিন রাতের বেলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের জিকির করতেছেন। ফেরাউন ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, কি খবর? এত রাতে তুমি কার নামের জিকির করো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার রবের নামে জিকির করতেছি। ফেরাউন ডাক দিয়ে বললেন, আমি তো তোমার রব, আমি তো তোমার রব, তাহলে তুমি আবার কোন রবের নামে জিকির করতেছো? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে যে রব সৃষ্টি করেছে, আমাকে যে রব সৃষ্টি করেছে, সেই রবের নামের জিকির করতেছি। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল, হায় হায়, আমার স্ত্রী বলে কি, আমার স্ত্রী নাকি আমাকে খোদা মানে না। বলেন দেখি, ঘরের বউ যদি স্বামীকে না মানে তাহলে বাইরের লোক কি মানবে? ঘরের বউ যদি স্বামীকে না মানে বাইরের লোকেরা তো তাকে চারানা পয়সাও মূল্যও দিবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, আমার স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রী আমাকে মানে না, এই খবর যদি বাইরের লোকেরা জানে তাহলে তো সমাজে কেউ আমাকে আর খোদা হিসাবে মানবে না। এবার ফেরাউন চিন্তা করলো, আসিয়াকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আসিয়াকে মারার জন্য সেনাপতিদেরকে ডাকলেন, সেনাপতিদেরকে ডেকে নিয়ে আসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভাবে মারা হয়েছিল? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হয়েছিল, বাম হাতে পেরেক মারা হয়েছিল, ডান পায়ে পেরেক মারা হয়েছিল, বাম পায়ে পেরেক মারা হয়েছিল, কপালে পেরেক মারা হয়েছিল, এমন ভাবে পেরেক মারা হয়েছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দিক নড়াচড়া করতে পারতেছিলেন না। এমন সময় ফেরাউনের সেনাপতিরা তার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীরের চামড়াগুলো লোহার চিরুনি দ্বারা টেনে টেনে ছিঁড়তেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হচ্ছিল। কষ্ট হওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আমি ছাড়ব না। আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার দ্বারা জানিয়ে দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, যাও, আসিয়া কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, আমি যদি চাইতাম আমার স্বামী দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দিত, আল্লাহ, আমি দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই চাই না, আল্লাহ, আমি জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। বলুন সুবহানাল্লাহ।